আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদেরকে আমি শেখাবো একটি চমৎকার টপিক, যে টপিকটা অনেক সহজ বাট আমাদের বুঝতে অনেক কঠিন মনে হয়। টপিকটির নাম হচ্ছে ধারকের সংযোগ বা কানেকশন অফ ক্যাপাসিটর। সো এখানে ধারকের সংযোগ বলতে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এগুলো নয়। প্রতিটা ধারকের চার্জের মান কিভাবে বের করতে হবে, প্রতিটা ধারকের বিভব পার্থক্য কিভাবে বের করতে হবে, প্রতিটা ধারকের ধারকত্ব কিভাবে হিসাব করতে হবে, তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, বন্দি পাঠশালা কিন্তু এইচএসসি 22 ব্যাচের জন্য পাওয়ার প্লে 22 প্রোগ্রাম নিয়ে আসলো, যার ক্লাস শুরু হবে এপ্রিলের 2 তারিখ থেকে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টি সাবজেক্টের একদম সিকিউ এমসিকিউ থেকে শুরু করে বেসিক সহ পড়ানো হবে। সো এখানে যারা পড়াবেন তারা কিন্তু অনেক প্রো লেভেলের টিচার, তোমাদেরকে দেশ সেরা 12 জন টিচার আমরা নিয়ে আসছি তোমাদের জন্য। সো তোমরা যদি তাদের ক্লাস করতে চাও এবং তাদের ছায়াতলে থেকে নিজেকে এইচএসসির জন্য প্রিপেয়ার করতে চাও, তাহলে এখনই ডিসক্রিপশন থেকে যুক্ত হয়ে যাও আমাদের পাওয়ার প্লে এই কোর্সটিতে। সো দেরি না করে চলো আমরা শিখে ফেলি ধারকের সংযোগের এই ক্লাসটিতে, ধারকের সংযোগ নিয়ে সব কিছু। সো তোমাদের কাজ হচ্ছে ভিডিওটি নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দিয়ে, বন্ধুদেরকে মেনশন করে দিয়ে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়া। সো আমরা যদি ধারকের সংযোগ দেখতে চাই, তাহলে প্রথমেই আমি দুইটা সার্কিট এঁকে নিয়েছি। এই দুইটা সার্কিটে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি একটার মধ্যে আছে রোধ, আরেকটার মধ্যে আছে ধারক। সো প্রথম কথা, আমাদের রোধ সম্পর্কে জানতে হবে ভালো মতো। এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাটারি ভোল্টেজ ভি, এই দুইটা রোধ শ্রেণীতে আছে, এই দুইটা সমান্তরালে আছে, আবার এই পুরোটা এই দুইটার সাথে কিভাবে আছে, শ্রেণীতে আছে। এগুলো আমরা সবাই বুঝি। সবার আগে যেই সহজ বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে দুইটা রোধ, এখানে তুল্যরোধ তুমি কেমনে বের করবা? এখানে তুল্যরোধ তুমি বের করবা, টোটাল তুল্যরোধ হবে RS ইজিক্যাল টু R1 প্লাস R2 প্লাস এই দুইটা প্যারালালে আছে, তাই এই দুইটা প্যারালাল আমি আলাদা করে এখানে করে নিচ্ছি। আরপি দুইটা রোধ প্যারালালে থাকলে সূত্র হচ্ছে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। বললো না যে ভাই এই সূত্র কোত্থেকে আসছে, ওই 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 থেকে এই সূত্রটা আসছে। সো আমরা যদি এখানে দুইটা রোধকে প্যারালাল করে একটা বানায় দিই, তার মানে কল্পনা করো এই দুইটা মিলে একটা হয়ে গেছে। সুতরাং এই একটা যদি যোগ করে দিই, তাহলে এই বর্তনীর টোটাল তুল্যরোধ তুমি পেয়ে গেলা। এটা হচ্ছে তুল্যরোধ হিসাবের ফর্মুলা, যে শ্রেণীতে থাকলে সবগুলো যোগ করতে হয়, আর সমান্তরালে থাকলে 1/RP করে আরপির মানটা বের করতে হয়। এটা তোমরা ছোটবেলা থেকেই জানো। এবার আসি ক্যাপাসিটর বা ধারকে কিভাবে ধারকত্ব বের করতে হয়, তুল্য ধারকত্ব কিভাবে হিসাব করতে হয়। সেখানে দেখতে পাচ্ছ C1 C2 শ্রেণীতে আছে, C3 C4 এই দুইটা ধারক পরস্পর সমান্তরালে আছে, বাট এইটাকেও আমরা চাইলে দুইটাকে সমান্তরাল করে শ্রেণীতে নিতে পারবো। তো ভাইয়া এখানে আমাদের ধারকত্বের ফর্মুলা কি হবে? মনে রাখবা, ধারকত্বে যখন তুমি তুল্য ধারকত্ব হিসাব করছো, তখন সেই ফর্মুলা হবে রোধের উল্টা। মানে রোধের শ্রেণীতে যেটা দিতা, রোধের শ্রেণীতে কি দিতা, RS সমান R1 প্লাস R2 দিতা। ধারকের সমান্তরালে হবে এই ফর্মুলা। তার মানে যদি দুইটা ধারক সমান্তরালে থাকে, তখন তার তুল্য ধারকত্ব হবে C1 প্লাস C2। একইভাবে দুইটা ধারক যদি শ্রেণীতে থাকে, তখন তাদের তুল্য ধারকত্ব হবে 1/CS ইজিক্যাল টু 1/C1 প্লাস 1/C2। দ্যাট মিনস রোধের উল্টা আকারে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেখানে রোধ শ্রেণীতে থাকলে আমরা এটা অ্যাপ্লাই করতাম, বাট ধারক শ্রেণীতে থাকলে আমাদের অ্যাপ্লাই করতে হবে এই ফর্মুলাটা, আর ধারক সমান্তরালে থাকলে অ্যাপ্লাই করতে হবে এই ফর্মুলাটা। সো চলো এই বর্তনীর তুল্য ধারকত্ব হিসাব করো। দেখো ভাইয়া, এই বর্তনীতে দেখতে পাচ্ছি C1 C2 এই দুইটা কিভাবে আছে, এই দুইটা শ্রেণীতে আছে, আবার এই দুইটার সাথে এই পুরোটা কিভাবে আছে, শ্রেণীতে আছে। বাট এই পুরোটা ইন্টারনালি কিভাবে আছে, সমান্তরালে আছে, মানে দুইজন পরস্পরের সাথে সমান্তরালে। সো এদের তুল্য ধারকত্ব কত হবে, সিপি হবে C3 প্লাস C4। ওকে, যোগ করে দিব। এরপর ভাইয়া এই যে সিপিটা পাইলাম, তাহলে এই পুরোটা মুছে আমরা চাইলে এখানে একটা সিপি বসাতে পারি। এই হচ্ছে আমাদের সিপি, সরি রোধ চলে আসছে। আমরা চাইলে এখানে একটা, এই দুইটা মুছে আমরা একটা সিপি বসাতে পারি। তো সিপি C2 C1 এরা কিভাবে আছে, শ্রেণীতে আছে, আর শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব হবে 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 1/CS। সো বলতে পারো যে ভাইয়া আপনি এই ফর্মুলাটা কেন অ্যাপ্লাই করলেন না? এই ফর্মুলা অ্যাপ্লাই করা হয় দুইটার ক্ষেত্রে, এখানে আছে তিনটা, সেহেতু তিনভাবে এইভাবে লিখে আমরা লসাগু করে CS এর মানটা হিসাব করে নিতে পারবো। এই স্লাইডটা দাদা তোমাকে আমি বোঝালাম কিভাবে ধারকের তুল্য ধারকত্ব হিসাব করতে হয়, এগুলো আমরা জানি, তারপর আমরা জাস্ট রিভাইজ দিয়ে ফেললাম। এবার আমরা যেই মেইন বিষয়টা যাব, সেই মেইন বিষয়টা আমি এখানে লিখছি। তো মেইন বিষয়টা যাওয়ার আগে আমি যদি সার্কিটটা যেভাবে ছিল সেভাবে আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের সার্কিটটা ছিল ঠিক এইভাবে। এখানে একটা ধারক ছিল, এখানে একটা ধারক ছিল, এটার নাম ছিল C3, এটার নাম ছিল C4। সো এই হচ্ছে আমাদের সার্কিটটা ছিল। তো আমাদের মনে রাখবা, এইখানে যেই কারেন্ট উৎপন্ন হবে, তোমরা নিশ্চয়ই জানো এখানে একটা তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। সেই তড়িৎ প্রবাহটা ঠিক এই বরাবর যাবে, তড়িৎ প্রবাহটা ঠিক এই বরাবর সৃষ্টি হবে, আবার এদিকে ঢুকবে, তাই না? এখানে যদি টোটাল প্রবাহ I হয়, এই I আমরা কিভাবে বের করতাম মনে আছে? টোটাল তড়িৎ প্রবাহ, বর্তনীর টোটাল তড়িৎ প্রবাহ কেমনে বের করতাম? টোটাল I বের করতাম টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রোধ, তাই না?
টোটাল ভোল্টেজ কত, এই যে এখানে যেটা দেওয়া থাকবে, আর টোটাল রোধ কত, এই সবগুলো রোধের তুলরোধ, তাহলে তুমি টোটাল কারেন্টটা পেয়ে যেতা। এই যে টোটাল কারেন্টটা পাইলা, তুমি বলো তো এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যায়, অবশ্যই বলবো আই। আমি যদি বলি এটার মধ্যে দিয়ে কি কারেন্ট কি কমে, না কারেন্ট তো কমে না, কারেন্ট তো এটার মধ্যে দিয়ে আই যায়। আমি যদি বলি এই যে এই দুই পয়েন্ট, এই দুইটা মিলে যে একটা হলো, এই একটার মধ্যে দিয়ে কত কারেন্ট যায়, তুমি সেম কথাই বলবা যে এখানে কারেন্টের মানটা সেমই থাকে। এই দুইটার মধ্যে ইন্টারনালি ভাগ হয়, বাট এই পুরোটার মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু সেমই যায়, সেটার মান হচ্ছে আই। তো আমরা এইটা জানি যে এই রোধ তিনটা শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীতে বিদ্যুতের মানটা কি থাকে, শ্রেণীতে প্রতিটা রোধের মধ্যে দিয়ে আইটা কি থাকে, সেম থাকে, জাস্ট সমান্তরালে তড়িৎ প্রবাহটা ভাগ হয়ে যায়, এটা তো আমরা জানি। আর ধারকের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নাই, ধারকের ক্ষেত্রে আমাদের আছে চার্জ কিউ, তাহলে ধারকের ক্ষেত্রে কিউটা যা, এটার ক্ষেত্রে আইটা তা। মানে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি এখানে তো চার্জ প্রবাহিত হয় না, চার্জ ধারণ করে। সো আমরা জানি তড়িৎ প্রবাহ শ্রেণীতে সেম থাকে, সো এখানে চার্জটা শ্রেণীতে সেম থাকবে। তার মানে এই ধারকের মধ্যে চার্জ যদি থাকে Q1, এটার মধ্যেও চার্জ থাকবে কত, Q1, যেহেতু এটা শ্রেণীতে আছে। আর এই পুরোটাও যেহেতু এটা শ্রেণীতে আছে, এই পুরোটার মধ্যেও চার্জ থাকবে Q1। এমন বলতে পারো ভাইয়া C3 এর মধ্যে কি Q1 থাকবে, না, C3 এবং C4 মিলিয়ে যে পুরোটা হয়, এই পুরোটা তো শ্রেণীতে আছে নাকি, এই পুরোটার মধ্যেও চার্জ থাকবে কত ভাইয়া, Q1। মানে বলতে চাচ্ছি রোধের মধ্যে দিয়ে রোধ যদি শ্রেণীতে থাকে তাহলে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, আর ধারক যদি শ্রেণীতে থাকে একই পরিমাণ চার্জ সঞ্চিত হয়। ওকে, সো এতটুকু আমার মাথায় রাখতে হবে। আর ধারক যদি সমান্তরালে থাকে, দুইটা ধারক যদি সমান্তরালে থাকে, তাহলে এটার মধ্যে চার্জের মান ভিন্ন ভিন্ন, এটাতে Q1 হলে এটাতে Q2 হবে, সিম্পল ব্যাপার। যেমন এটার মধ্যে ইন্টারনালি চার্জের মান ভিন্ন ভিন্ন, বাট এই পুরোটার মধ্যে চার্জ কত আছে, Q1ই আছে মোট চার্জটা। এই গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার একদম সেম সিমিলার, সেই সিমিলার ব্যাপারটা হচ্ছে এইটার ভোল্টেজ কত, অবশ্যই ভিন্ন V1, এটার ভোল্টেজ কত V2, আর এই পুরোটার ভোল্টেজ মানে এই পয়েন্টের ভোল্টেজ কত V3। একইভাবে এটার ভোল্টেজও ভিন্ন হবে V1, এটার ভোল্টেজ V2, আবার এই পুরোটার ভোল্টেজ কত হবে V3। সো এই ভোল্টেজ ভিন্ন ভিন্ন হবে, এটা আমরা সেমটা জানি। জাস্ট একটা কথাই মাথায় রাখবো আমরা, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এই সার্কিটের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ যা, এই সার্কিটের ক্ষেত্রে চার্জ সিমিলার বিহেভি করে। আর ভোল্টেজ তো উভয় ক্ষেত্রেই সেম, যে ভোল্টেজ আলাদা আলাদা, শ্রেণীতে যুক্ত ভোল্টেজ আলাদা আলাদা, আর সমান্তরালের ভোল্টেজ সেম, সমান্তরাল ধারকের ভোল্টেজও সেম। সো এই ছিল আমাদের বেসিকটা। এবার যদি আমরা ম্যাথমেটিক্স করি, তোমার কাছে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সো চলো চট করে কয়েকটা ম্যাথ করে ফেলা যাক, তাহলে ধারকের সংযোগ রিলেটেড সকল প্রশ্নের সমাধান তুমি পেয়ে যাবে। বেসিক তো আমরা বুঝলাম, এবার এই বেসিকটাকে ভালো করে অ্যাপ্লাই করি। সো সবাই একদম কড়া অ্যাটেনশন এখানে দিবা। সো আমি আবারও মনে করিয়ে দিতে চাই, ভিডিওটা যেন তোমাদের নিজ নিজ টাইমলাইনে থাকে, তাই শেয়ার করে দিও। সো এখানে আমাদের একটা সার্কিট দিয়েছে, একটাই সার্কিট কিন্তু, এটা আবার ভাইবো না দুইটা সার্কিট, এই সার্কিটের পরিবর্তিত রূপ হচ্ছে এটা। সো সার্কিটে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ধারক, যার মান হচ্ছে 4.5 মাইক্রোফ্যারাড। আমরা হিসাবের সুবিধার জন্য সবই ফ্যারাড ধরে নেই, ফ্যারাড। ওকে, মনে করো 4.5 ফ্যারাড, এটা 3 ফ্যারাড, এটা 6 ফ্যারাড, এখানে 12 ভোল্ট আছে। সো ভাইয়া এই যে 4.5 মাইক্রোফ্যারাড, এইটা এই পুরোটার সাথে শ্রেণীতে আছে, আর এই দুইটা পরস্পর কিভাবে আছে, প্যারালাল আছে। সো আমরা যদি এই বর্তনী থেকে নতুন একটা বর্তনী আঁকতে চাই, এটা হচ্ছে আমাদের সেই 4.5 ফ্যারাড, মাইক্রোটা আমরা বাদ দিয়েছি। আর এই দুইটা মিলে কত হয় ভাইয়া, এই দুইটা যেহেতু প্যারালালে আছে, এই দুইটা তুল্য কত হবে, প্যারালালে থাকলে C1 প্লাস C2, তাই তো, এটা C2 প্লাস C3 দাও, তাহলে 3 প্লাস 6 মানে কত, 9। তাহলে এই দুইটা মিলে হয়ে গেল 9 মাইক্রোফ্যারাড, 9 ফ্যারাড। তাহলে আমাদের টোটাল ভোল্টেজ হচ্ছে এখানে 12 ভোল্ট। সেই হচ্ছে আমাদের মোটামুটি বর্তনীটা আমরা সিম্পল করে নিলাম, ওই যে দ্বিতীয়তে দেয়াই আছে। এবার আমাদের প্রশ্নটা কি, প্রশ্ন বলেছে প্রদত্ত বর্তনীটির 4.5 ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। তার মানে আমার এই যে ধারকটা, এই ধারকটার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। আমাদের পুরোটার বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট, তাহলে এইটার কিছু, কারণ বিভব পার্থক্য কিন্তু শ্রেণীতে ভাগ হয়ে যায়। সো এইটার বিভব পার্থক্য মনে করো V1, আর এটার বিভব পার্থক্য মনে করো V2। এটার ধারকত্ব হচ্ছে C1, এটা মনে করো ধারকত্ব CP, যেহেতু CPE করে বের করছি। আমাদের বের করতে হবে V1 এর মান। ধারকের জন্য ওয়ান অ্যান্ড অনলি ফর্মুলা হচ্ছে Q সমান CV। এই একটা ফর্মুলা দিয়ে সবকিছু তুমি বের করতে পারবা, যেখানে Q হচ্ছে চার্জের পরিমাণ, C হচ্ছে ধারকত্ব, এবং V হচ্ছে বিভব পার্থক্য। সো তোমার এই যে 1 নাম্বার ধারক করে V1টা বের করতে হবে। সো 1 নাম্বার ধারকের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করো, Q1 সমান C1 ইন্টু V1। তাহলে 1 নাম্বার ধারকের জন্য V1 হবে Q1 বাই C1। ভাইয়া 1 নাম্বার ধারকের Q1 কত তুমি কি জানো না, বাট 1 নাম্বার ধারকের ধারকত্ব জানো 4.5, তাহলে C1 এর মান জানো 4.5 বসা দাও। তাহলে মিসিং আছে এই যে এটা Q1। সো আমার আগে Q1টা বের করে ফেলতে হবে, যেই চার্জটা 1 নাম্বার ধারক ধারণ করে।
সো আমরা সেই চার্জটা আলাদা করে আগে বের করি। চলো সেই চার্জটা যদি বের করতে চাই, আমি এখানে রাফ করতেছি, এটার মধ্যে কত চার্জ আছে সেটা ছাড়া তো আমি এটার বিভব পার্থক্য বের করতে পারবো না। সো কিচ্ছু পারো না, ধরো তোমার মাথায় কিচ্ছু আসতেছে না, বাট তুমি এটা জানো টোটাল চার্জ, বর্তনীর টোটাল চার্জ সমান টোটাল ধারকত্ব ইন্টু টোটাল ভোল্টেজ। যখন কোনো একটা টোটাল বের করবা সবই টোটাল দিতে হয়। সো ভাইয়া টোটাল চার্জ যদি বের করতে হয়, বলো তো বর্তনীর টোটাল ধারকত্ব কত? এখানে দেয়াই আছে এই যে 4.5 আর 9, এই দুইটা মিলেই তো বর্তনীর টোটাল ধারকত্ব হয়, তাই না? 4.5 এবং 9 এই দুটো মিলেই বর্তনীর টোটাল ধারকত্ব হয়। সো ভাইয়া এই দুইটা মিলে, এই দুইটা কিভাবে আছে? সিরিজে আছে। সিরিজে থাকলে এটা তুল্য ধারকত্ব কত হবে? গুণফল 4.5 ইন্টু 9 যোগফল 4.5 প্লাস 9, এটা হচ্ছে ধারকত্ব, টোটাল ধারকত্ব ইন্টু বর্তনীর টোটাল ভোল্টেজ কত ভোল্ট? 12 ভোল্ট। সো ক্যালকুলেট করে দেখবা 36 চলে আসে। 36 এ হচ্ছে আমাদের 36 কুলম্ব। এটা হচ্ছে বর্তনীতে মোট চার্জ, মোট চার্জ। সো ভাইয়া তুমি চিন্তা করে নাও, এটা বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ, চিন্তা করে নাও। সো মোট তড়িৎ প্রবাহ যদি এদিকতে যায়, এটার মধ্যে দিয়ে কি আই যাবে না? এটার মধ্যে দিয়ে কি আই যাবে? এটার মধ্যে দিয়েও আই যাবে। তাহলে এখানে আই এর জায়গায় খালি কিউ চিন্তা করো। তাহলে মোট কিউ যদি হয় এটা 36, তার মানে এটাও 36 আছে, এটাও 36 আছে। কথা কি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। তার মানে এটার মধ্যে কত চার্জ আছে ভাইয়া? এটার মধ্যে মোট চার্জটাই আছে কত? 36। এটার মধ্যে কত চার্জ আছে? মোট চার্জটাই আছে 36 কুলম্ব। তো এটার মধ্যে তো চার্জ তুমি পাইয়ে গেছো, এই চার্জটাই তো আমার Q1 নাকি? মানে কিউ আর Q1 তো সেমই। তাহলে এখানে মোট চার্জ হচ্ছে 36, 36কে 4.5 দ্বারা ভাগ করে যে অ্যান্সারটা পাবা সেই অ্যান্সারটা তুমি আমাকে এখানে জানায় দাও। আর একই সাথে কমেন্ট সেকশনে এটাও জানাও এই V2টা কত। এটা যদি V1 পাও, 12 থেকে V1 বিয়োগ দিলেই তুমি V2 পেয়ে যাবা। সো কমেন্ট সেকশনে দুইটা অ্যান্সারই তুমি আমাকে জানিয়ে দিবা। এরপরে যদি আমরা আরেকটি ম্যাথ করতে চাই, তাহলে ধারক আরও তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো চলো আরেকটা ম্যাথ করে ফেলা যাক। এবার এই ভিন্ন রকম ম্যাথটি আমরা যদি একটু দেখলে একটু ভয় পাবো, কারণ হিজিবিজি। তারপর আমরা ভয় না পেয়ে আমরা যদি একটু সার্কিটটাকে বিশ্লেষণ করি, এখানে একটা 10 ভোল্টের ব্যাটারি লাগানো, প্লাস মাইনাস 10 ভোল্ট। এই 10 ভোল্টের এখানে দুইটা ধারক লাগানো আছে, এটা হচ্ছে C2, এটা হচ্ছে আমাদের ধারক C3, আমরা একটু নামগুলো লিখে দিচ্ছি। এটার হচ্ছে 6, এটার মান হচ্ছে 6, এটার মান হচ্ছে 12। মাইক্রোফ্যারাড ধরার দরকার নেই, ফ্যারাড ধরো। আর এটার সাথে আরেকটা প্যারালাল আছে, এটা হচ্ছে 6, এটার নাম হচ্ছে C1। তাহলে C1 C2 C3 দেখতেই পাচ্ছ। ওই বর্তনীটাকে আমি জাস্ট অনুভূমিক থেকে উল্লম্ব করে দিলাম। আবার বলো না ভাই অনুভূমিক থেকে উল্লম্ব করলে ভার কেন্দ্রের সরঞ্জনিত কাজ কত, এটা বলো না, এটা হচ্ছে বর্তনী। সো আমাদের এই হচ্ছে টোটাল বর্তনী। এখানে বলছে প্রতিটি ধারকের ভোল্টেজ এবং প্রতিটি ধারকের চার্জ নির্ণয় করতে। তার মানে আমার এই যে C1 এর ভোল্টেজ যদি হয় V1, এই যে C1 এর ভোল্টেজ কোন প্রান্তে দেখো তো, এই যে এই পয়েন্টে না, C1 ধারকের ভোল্টেজ কি এই পয়েন্টে না, যেহেতু সমান্তরাল আছে। তাহলে এটার ভোল্টেজ V1 বের করতে বলছে, এইটার ভোল্টেজ V2 বের করতে বলছে, এটার ভোল্টেজ V3 বের করতে বলছে, এবং এইটার মধ্যে কত চার্জ আছে, এটাতে কত চার্জ আছে, এটাতে কত চার্জ আছে বের করতে বলছে। আমি কিচ্ছু পারি না, তারপর তো আমি এটা বুঝি যে এই C1টা ডিরেক্টলি ব্যাটারির সাথে লাগানো। দেখো এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টে লাগানো মানে কি ডিরেক্ট ব্যাটারির সাথে লাগানো না? তাহলে C1 এর বিভব পার্থক্য কত? 10 ভোল্ট। শেষ। তাহলে এখানে বুঝতেই পারতেছি C1 এর বিভব পার্থক্য V1 হবে 10 ভোল্ট। তাহলে ভাই C1 এর চার্জ কত আছে সেটাকে আমি পারবো না? অবশ্যই পারবো। C1 জানো, V1 জানো, তাহলে চার্জ বের করতে কে আটকেছে? Q1 সমান C1 V1। C1 কত? 6, V1 কত? 10। তার মানে চার্জ আছে 60 কুলম্ব। এটা কার মধ্যে চার্জ আছে? C1 এর মধ্যে চার্জ আছে। তো আমার C1 এর মধ্যে চার্জ তুমি পেয়ে গেলা, C1 এর মধ্যে ভোল্টেজও পেয়ে গেলা। বাকি আছে কারা কারা? C2 এবং C3। C2 এর মধ্যে চার্জ কত, C2 এর মধ্যে ভোল্টেজ কত, C3 এর মধ্যে চার্জ কত, C3 এর মধ্যে ভোল্টেজ কত বের করতে হবে। সো আমি কিচ্ছু পাতাছি না, মাথায় কিচ্ছু আসতেছে না, বাট আমি টোটাল চার্জ বের করতে পারি। টোটাল চার্জ কেমনে বের করে আমরা সবাই জানি ভাই, এটা তো সহজ। টোটাল চার্জ বের করার একটাই ফর্মুলা, কিউ সমান টোটাল ধারকত্ব টোটাল ভোল্টেজ। ভাই টোটাল ধারকত্ব কত? এখানে 6 আর 12 আর 6, এই 12 আর 6 কিভাবে আছে? শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে এই দুইটা মিলে তুল্য ধারকত্ব কত? এই দুইটা মিলে তুল্য ধারকত্ব হবে 6 12 72/18 মানে 4। আর উপরে আছে কত ভাইয়া? 6। বুঝছো তো ব্যাপারটা? এই দুইটা মিলে আমি মনে মনে করে ফেলছি আর কি, গুণফল বাই যোগফল দিয়ে। এটা হবে 4, এই দুইটা মিলে হবে 4, উপরেটা হচ্ছে 6। আবার এই দুইটা প্যারালাল, 6 আর 4 কত হবে? 10। তাহলে টোটাল তুল্য ধারকত্ব 10, টোটাল ভোল্টেজ হচ্ছে 10। তার মানে এখানে টোটাল চার্জ হচ্ছে 100 কুলম্ব। এই বর্তনীতে টোটাল চার্জ 100 কুলম্ব। এবার এই টোটাল চার্জটা অবশ্যই এই লাইন আর এই লাইনে ভাগ হবে, কারণ এই লাইনটা আর এই লাইনটা কি দুইটা ভিন্ন লাইন, প্যারালালে আছে, প্যারালালে চার্জ ভাগ হয়। সো টোটাল চার্জে ভাগ হবে। তুমি জানো এই লাইনে চার্জ কত? তুমি কি জানো না এই লাইনে চার্জ কত? অবশ্যই জানো। তুমি জানো C1 এর মধ্যে চার্জ আছে 60। তাহলে এই লাইনে চার্জ কত? কত দেখি? এই সবাই পারবা। এখানে যদি চার্জ হয় 60, তাহলে এই লাইনে চার্জ হবে টোটাল চার্জ 100, এখানে চলে গেল 60, তাহলে এই লাইনে শুধুমাত্র চার্জ বাকি আছে 40।
তার মানে এই যে দ্বিতীয় লাইন, এটা নাম দিলাম আমি দ্বিতীয় লাইন, সেকেন্ড লাইন, তাহলে সেকেন্ড লাইনে চার্জ হচ্ছে 40 কুলম্ব। ভাইয়া এই সেকেন্ড লাইনে চার্জ যে 40 কুলম্ব, বলতো এই দুইটা কিভাবে আছে? এই দুইটা সিরিজে আছে না? সিরিজে থাকলে চার্জের মান কি থাকে? সেম থাকে। সো এখানেও যদি 40 কুলম্ব চার্জ হয়, এখানেও কত কুলম্ব চার্জ? 40 কুলম্ব চার্জ। সো আমাদের অঙ্ক করা শেষ। কেমনে শেষ? এমনি শেষ। আমি যদি এই চিত্রটা তোমাদেরকে আবারও দেখাই, এ হচ্ছে আমাদের C2, এ হচ্ছে আমাদের C3, আর এই উপরে হচ্ছে আমাদের C1। এটার মধ্যে চার্জ আছে 60 কুলম্ব, এটাতে চার্জ আছে 40 কুলম্ব, এটাতেও চার্জ আছে 40 কুলম্ব। এটার ধারকত্ব দেয়া আছে তোমার 6, এটার ধারকত্ব দেয়া আছে 12, 6 ফ্যারাড, 12 ফ্যারাড। এটার ধারকত্ব দেয়া আছে আমাদের 6 ফ্যারাড। সো ভাইয়া এখন কিন্তু তুমি চার্জের মান জানো, ধারকত্ব জানো, সো এটার ভোল্টেজ তুমি বের করতে পারবা। কারণ আমরা জানি ভোল্টেজ সমান Q/C, Q/C। সো 2 নাম্বার ধারকের ভোল্টেজ সমান V2 সমান Q2/C2। সো এখানে Q2 কত? এটা Q2 আছে 40 আর C2 কত? 6। শেষ। এবার 3 নাম্বার ধারকের ভোল্টেজ V3 সমান Q3/C3, Q3/C3। Q3 কত ভাই? 40 আর C3 হচ্ছে 12। সো আলটিমেটলি তিনটা ধারকেরই বিভব পার্থক্য বের করতে পারলা, তিনটা ধারকের মধ্যে সঞ্চিত আমার চার্জের পরিমাণটা বের করতে পারলা। সো এই হচ্ছে ধারকের ম্যাথ। তুমি এখন নিজে প্র্যাকটিস করে দেখো তুমি সব কিছু পারো কিনা। সো আমি যতটা চেষ্টা করেছি, এই চেষ্টার মাধ্যমে তোমাদেরকে মাথায় এটা ঢোকানোর ইচ্ছা ছিল যেন তোমরা ধারকের সংযোগ রিলেটেড কোনো ম্যাথে ভয় না পাও, যেন যে কোনো সংযোগে তুমি ধারকের চার্জের মান, ভোল্টেজের মান বের করতে পারো। আশা করি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তুমি সব কিছু বের করতে পারবা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং পাওয়ার প্লেট 22 কোর্সে এনরোল করো। আল্লাহ হাফেজ।